ভাবি, তুমি তুমি না বলে হুট করে চলে আসছো যে? ভাবি আসলাম একটু তোমাকে দেখার জন্য। কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। ভাইয়া কোথায় ভাবি? ভাইয়া ঘরে নাকি? আচ্ছা যাও, বসো, ঘরে বসো, তোমার ভাইয়া ঘরেই আছে। আচ্ছা ভাবি। কেমন আছো ভাইয়া? আরে বোন, তুই এতদিন পরে একা কেন? জামাইকে নিয়ে আসলি না? বস, তুই আগে বস। ওর এদিকে কাজ ছিল ভাইয়া, তাই ভাবলাম যে তোমার সাথে আর ভাবির সাথে একটু দেখা করে যাই, তাই আমাকে নামিয়ে দিয়ে গেল। ও আসার পথে তখন তোমাদের বাসায় আসবে ভাইয়া, তখন তোমাদের সাথে দেখা করে যাবে। তুই তো ভাইকে ভুলে গেছিস বোন, এখন তো আসতেই চাস না আমাদের বাসায়। এই এদিকে আসো তো, একটু শুনে যাও। কি হয়েছে বলো? তোমার বোন আবার এই বাসায় আসছে কেন? 2 দিন পর পর এই বাসায় আসে, নিশ্চয়ই আবার কোনো কিছু চাইতেইস। তুমি কেমন কথা বলতেছো এগুলা? খবরদার, কোনো কিছু চাইতে আসলে মুখের উপরে সরাসরি না করে দিবা, আমি বলে দিলাম। আরে তুমি এগুলা কেমন কথা বলতেছো? আমার বোন আমার কাছে কোনো কিছু চাইলে কি আমি দিব না? আর আমার বোন তো এমনিতেও আমার বাড়িতে বেড়াতে আসতে পারে নাকি? একদম উল্টাপাল্টা কথা বলবো না, চুপ থাকো। আমি ওর সাথে কথা বলে আসতেছি, আর তুমি কিছু নাস্তা রেডি করো, যাও। ভাইয়া আমি তাহলে আজকে যাই, হ্যাঁ? আরে যাবি মানে? মাত্রই তো আসলি। রান্না হবে, খাওয়া দাওয়া করবি, তারপরে যাবি। না ভাইয়া, খাওয়ার প্রয়োজন নেই। ভাবির কথা শুনে আমার পেট ভরে গেছে। ও ভাবি, আরেকটা কথা, যখন থেকে আমি শুনেছি তুমি প্রেগনেন্ট, তখন থেকে তোমার সাথে দেখা করার জন্য আমি ব্যস্ত হয়েছি। এই দেখো, এই সময় টক খেতে মন চায়, তাই আমি নিজের হাতে তোমার জন্য আমের আচার বানিয়ে নিয়ে এসেছি। আমার নিজের গাছের কলা নিয়ে এসেছি তোমার জন্য। তারপর দেখো, আমার গাছের পেয়ারা তোমার জন্য আমি নিয়ে এসেছি। আমার গাছের জাম্বুরাও আমি তোমার জন্য নিয়ে এসেছি। তুমি তাল খেতে পছন্দ করো, তাই আমার গাছের তালও তোমার জন্য আমি নিয়ে এসেছি। আচ্ছা ভাবি, তোমার কেন এরকম মনে হয় ননদরা বাসায় আসলে শুধু কিছু চাইতে আসে আর নিতে আসে? তুমিও তো কারো না কারো ননদ। আচ্ছা ভাবি, তুমি যখন তোমার বাবার বাড়িতে যাবে, যখন তোমার ভাবি এরকম ভাবে তোমাকে বলবে, তখন তোমার কেমন লাগবে ভাবি? তখন কি তুমি দ্বিতীয়বার আর ওই বাড়িতে যাবা? আর ভাইয়া, কখনো যদি তোমার মনে হয় আমার কারণে ভাবি আর তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি মন থেকে চাইবো তুমি আর আমার সাথে কখনো যোগাযোগ করো না। আর ভাবি, আমি এখন থেকে চেষ্টা করব তোমার বাড়িতে আর না আসার। আর এই জিনিসগুলো আমি খুব আশা করে নিয়ে আসছিলাম, তুমি এগুলো খেলে আমি অনেক খুশি হব। আসি ভাইয়া। আমার একমাত্র ছোট বোন, এই 2 হাতে ওকে আমি লালন পালন করে বড় করছি। মা বাবা যখন ছোটবেলায় 10টা টাকা দিত স্কুল টিফিনের জন্য, 5 টাকা দিয়ে আমি টিফিন খেতাম, আর 5 টাকা দিয়ে ওর জন্য আমি চকলেট নিয়ে আসতাম। আমার এই ছোট বোনকে আমি হাত ধরে ধরে হাঁটা শিখেছি।